বুঝতে পারলে তো? দেখো এবার এখানে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি আছে তোমাদের সিলেবাসে? প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে মিন, মানে গড় বার করা, গড়। মিন মানে হচ্ছে গড়। এবার কল্পিত গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় বার করা, এগুলো আছে। এই ঠিক আছে, মিন বার করা। আচ্ছা, মিনের পর আছে হচ্ছে মিডিয়ান, মানে মধ্যমা, মিডিয়ান, মিন, মিডিয়ান। আর আছে হচ্ছে মোড, মোড মানে হচ্ছে সংখ্যা গুরু মান, ঠিক আছে। আর তার সঙ্গে হচ্ছে অজিব আছে, অজিব, ঠিক আছে। মিন, মিডিয়ান, মোড আর অজিব, ঠিক আছে। এদের মধ্যে মিন, মিডিয়ান, মোড কেমন ভাবে বার করে সেটা ঠিকঠাক করে করতে হবে। এক্সারসাইজ 26.1 বলো, প্রথম অঙ্কটা কি আছে পড়ো। 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি, ঠিক আছে। তাহলে ছকটা বানাতে হবে, ঠিক আছে। তাহলে বয়স, বয়স আর বন্ধু, ঠিক আছে। দেখো এদিকে দেখো, বয়স, বয়স আর বন্ধু। এখানে হচ্ছে বন্ধুর সংখ্যা লিখতে হবে কিন্তু, ঠিক আছে। বন্ধুর সংখ্যা, এই বন্ধুর সংখ্যাকে আমরা ফ্রিকোয়েন্সি ধরবো, মানে এফ আই। ফ্রিকোয়েন্সি মানে কতগুলো বন্ধু আছে, ঠিক আছে। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কতগুলো, মানে কটা সংখ্যা, ঠিক আছে। আর বয়সকে ধরবো হচ্ছে এক্স আই, ঠিক আছে। একটা বীজগণিতিক রাশিমালা ধরতে হবে। তাহলে বয়স কত বলেছে? হ্যাঁ, বয়স, আর বয়সের পাশে ব্র্যাকেটে লিখতে হবে বছর, এটা লিখে চার্টটা বানাতে হবে, ঠিক আছে। তাহলে বলো 15/4, তাহলে 15 বছর বয়সী বন্ধু কটা আছে? 4টে। আচ্ছা, তারপরে কি 16 বছর বয়সী বন্ধু কজন আছে? 7টা। তারপরে 17 বছর বয়সী বন্ধু কজন আছে? 10 জন, তাই তো। 17 বছর বয়সী 10 জন, 18 বছর 10 জন, 19 বছর 5 জন। 18 বছর 10 জন, 19 বছর 5 জন, আর 20 বছর 4 জন। তাহলে গড় বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে গড় আমরা কিভাবে বার করব? আচ্ছা, তাহলে এখানে লিখতে হবে হচ্ছে এক্স আই, আর এখানে লিখতে হবে হচ্ছে এফ আই, ঠিক আছে। তাহলে এক্স আই, তাহলে বলো 15 বছর বয়সী বন্ধু 4 জন আছে, যে ফ্রিকোয়েন্সি চার্ট বানাতে হবে। আচ্ছা, 16 বছর বয়সী বন্ধু 7টা আছে, 17 বছর বয়সী বন্ধু 10 জন আছে, ঠিক আছে। 18 বছর বয়সী বন্ধু 10 জন আছে, 19 বছর বয়সী বন্ধু 5 জন আছে, আর 20 বছর বয়সী বন্ধু 4 জন আছে, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে কি করতে হবে এবার কি করে করবে? এবারে কি করতে হবে? এক্স আই ইন্টু এফ আই বানাতে হবে, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ, এক্স আই ইন্টু এফ আই বানাতে হবে। এবার এফ আই কত আছে বলো? 7 4 11, 10 21, 10 31, 5 36, আর 4 40, তাই তো। এটাকে বলা হয় সামেশন, এই যে সামেশন এফ আই, মানে মোট 40টা বন্ধু, ঠিক আছে। বোঝা গেল? সামেশন এফ আই, ঠিক আছে। এটাকে সামেশন বলা হয়, সামেশন, সামেশন, ঠিক আছে। হ্যাঁ, SUMMATION, সামেশন, ঠিক আছে, এফ আই। এই সাইনটা দিতে হবে, হ্যাঁ, নাহলে হবে না কিন্তু, বই তো আছে দেখবে। আচ্ছা, তাহলে এক্স আই এফ আই করো, এই যে কত হয়? এই যে 15 × 4 কত হলো? 60। 16 × 7 কত হলো? 7 16 112। 17 × 10 কত হলো? 170। 18 × 10 কত হলো? 180। 19 × 5 কত হলো? 95। আর এদিকে 20 × 4 কত হলো? 80। এবার এটাকে যোগ করবো, তো যোগ করাকে সামেশন বলে। তাহলে এটার নাম কি? সামেশন এক্স আই এফ আই, কি, তাই তো। এই যে এক্স আই এফ আই গুলোকে সব যোগ করলাম। এক্স আই এফ আই কি করে পেলাম বুঝতে পেরেছো? এক্স আই কে এফ আই দিয়ে গুণ করে এরকম করে বার করতে হয়, ঠিক আছে। যোগ করো, 60 আর 112 172, 172 আর 170 342, 342, 442 আর 80 তে
কত হয় 522, 522 এর 95 তে 617, 617 এর 80 তে 697, তাই হচ্ছে তো 697, ঠিক আছে। আচ্ছা তাহলে কি বার করতে বলেছে, মিন বার করতে বলেছে, মিন। তাহলে মিনের ডেফিনেশন কি, এই যে মিন, মিন কিরকম করে বার করে, এই যে সামেশন এফ আই এক্স আই কে সামেশন এফ আই মানে ফ্রিকোয়েন্সি, এই যে ঠিক আছে, দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত, 697 কে 40 দিয়ে ভাগ করলে, ভাগ করে দাও, 697 কে 40 দিয়ে, 69 এর মধ্যে 40 একবার যায়, 40 29 69 7 47 280, 280 আর 17 যায় কি যায় না, দশমিক নিতে হবে, ঠিক আছে, এটা শূন্য পাবে। 440 হচ্ছে 160 হবে হচ্ছে 10, এক দশমিকের জন্য একটা শূন্য পাবে। 40 দুগুণে 80, ঠিক আছে, হাতে থাকবে হচ্ছে 20, 200-র মধ্যে 40 5 বার যায়, ঠিক আছে, এই যে 200-র মধ্যে 40 5 বার যায়। তাহলে বয়স কত হলো, গড় বয়স 18.1 বছর, 425 বছর। বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ, কি বুঝতে পারলে তো? দেখো বুঝতে পেরেছো, এটা সব থেকে সোজা অঙ্ক, পরীক্ষাটা দেবে না, চিন্তা নেই, পরীক্ষা এর থেকে ডিফিকাল্ট অঙ্ক দেবে। কয়েকটা পড়ো। তাহলে আমি আগে কি করব, আমি আগে লিখে নেব সদস্য সংখ্যা পরিবারের সংখ্যা, ঠিক আছে। দাঁড়াও, তাহলে সদস্য সংখ্যা লিখবে, এখানে দেখো এই যে এরকম করে লেখো, সবটাই বানিয়ে দিচ্ছি, ওটা লিখলাম না অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা সদস্য সংখ্যা কত, xi, তাই তো, হ্যাঁ, আর পরিবারের সংখ্যা, কটা পরিবার আছে, ঠিক আছে, পরিবার সংখ্যা, পরিবার সংখ্যা হচ্ছে fi, ঠিক আছে। দিয়ে আমি এখানে কি করব, xi fi বানাবো, জানো তো। আচ্ছা তাহলে সদস্য সংখ্যা কত, সদস্য সংখ্যা হচ্ছে 2, মানে একটা পরিবারে দুটো লোক আছে, এরকম 6টা পরিবার আছে, বোঝা গেল গল্পটা? হ্যাঁ, একটা পরিবারে দুটো লোক আছে, এরকম 6টা পরিবার আছে। একটা পরিবারে 3টে লোক আছে, এরকম 8টা পরিবার আছে। একটা পরিবারে 4টে লোক আছে, এরকম কটা পরিবার আছে, 14টা। বুঝতে পারছো কনসেপ্টটা? আচ্ছা একটা পরিবারে 5টা লোক আছে, ঠিক আছে, এরকম কটা পরিবার আছে, 15টা। আচ্ছা একটা পরিবারে 6টা লোক আছে, এরকম কটা আছে, 4টে। ঠিকঠাক নিজে নিজে লিখবে কিন্তু পাশাপাশি, এদিক ওদিক যেন হয়ে না যায়, কনসেন্ট্রেশনের জিনিস, উল্টো পাল্টা করবে না। তারপরে একটা পরিবারে 7টা লোক আছে, এরকম কটা পরিবার আছে, 3টে। এবার প্রথমে তুমি আগে যোগ করে নাও, যোগ মানে এটাকে কি বলে বলো, সামেশন fi, এই যে fi, সামেশন fi কত হচ্ছে, তাহলে 6 8 14 14 28 15 43 আর সাথে 50 দেওয়াই আছে। আচ্ছা এবারে xi fi করো, তাহলে কত হচ্ছে, এই যে 6 × 2 কত হলো 12, এদিকে 3 × 8, এটা লিখে লিখে করবে, 3 8 কত 24, ঠিক আছে। তারপরে 4 × 14, 4 14 কত বলো 56, তারপরে 5 × 15, 5 15 কত 75, ঠিক আছে। তারপরে 6 × 4, 6 × 4 কত হয় 24, তারপরে 7 × 3, 7 × 3 কত হচ্ছে 21, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কি হবে, সামেশন বলো xi fi i, ঠিক আছে, কত হলো তাহলে 24 বলে 36, 56 36 92 75 167, 24 191 আর 21 212, তাহলে মোট 212 জন হচ্ছে, ঠিক আছে। 50টা পরিবারের টোটাল 212 জন হচ্ছে, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে মিন কত, মানে গড়, তাহলে এখানে লিখতে হবে মিন,
কি হয়, এই যে সামেশন xi fi কে সামেশন fi দিয়ে ভাগ করে দেওয়া হবে, তাই তো? 212 কে 50 দিয়ে ভাগ করবে, করার দরকার নেই, 2 দিয়ে গুণ করে দাও 424, 2 দিয়ে গুণ করে দাও 100, করা যায় তো? সমতুল্য ভগ্নাংশ, তাহলে কত? 4.24, মানে প্রতি পরিবারে, ঠিক আছে, 4.24 জন লোক করে থাকে, 50টা পরিবারে 212 জন, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, পরের দিন বাকিটা করাবো, ঠিক আছে, ওই এ গুলো পরের দিন করাবো, হ্যাঁ, পরের দিনই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, অংশটা এখানে আছে। ঠিক আছে।